আসসালামু আলাইকুম। ঝাল ঝাল মজাদার বোম্বাই মরিচ বা নাগা মরিচের আচার বানানোর জন্য আমাদের লাগবে প্রথম গোটা কয়েক রসুন আর তার সাথে সরিষা বাটা, দুটো কাঁচামরিচ আর ভিনেগার দিয়ে, এতে করে সরিষা বাটাটা তেতো হয়ে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। এর সাথে মৌরি এবং ধনিয়া একসাথে বেটে নিয়েছি। এরপর দিয়েছি রসুন বাটা, সব কিছু কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। আস্ত শুকনো মরিচ নিয়ে নেব কয়েকটা, আর ভাজা মশলার গুঁড়ো এখানে আমি নিয়েছি জিরা, ধনিয়া, পাঁচফোড়ন আর মৌরি তেলে একসাথে করে বেটে নিয়েছি। সাথে করে নিয়ে নেব পাঁচফোড়ন, আর এখানে আমি পাঁচফোড়নের প্যাকেটটা নিয়ে নিয়েছি। এবার আমি চুলায় তেল বসিয়ে দেব, আর এখানে আমি 2 কাপের মতো তেল নিয়েছি। এই আচারটায় কিন্তু তেল একটু বেশি লাগবে। এর যদি আপনাদের মনে হয় যে তেল আরও বেশি লাগবে, আপনারা আরও দিতে পারেন। এখানে আমি তেঁতুল নিয়েছি আর ভিনেগার দিয়ে ভালো করে গলিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। এই যে আমি এখন তেঁতুলটাকে এভাবে গলিয়ে নিয়েছি। এরপর আমরা গরম তেলে শুকনো মরিচ দিয়ে দেব, আর শুকনো মরিচের সাথে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটাকে আর শুকনো মরিচটাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে ফোড়নের জন্য। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষা বাটা। আমরা যে সরিষা বেটে নিয়েছিলাম সেটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে। এভাবে জাল করে ফেনা হয়ে যাওয়ার পর রসুন বাটা দিয়ে দিলাম, আর তার সাথে ধনিয়া আর মৌরি বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে জাল করে নিলাম। এরপর আস্ত রসুনগুলো দিয়ে দিতে হবে এবং নেড়ে চেড়ে নিতে হবে। আমার মনে হচ্ছে আর একটু তেল দিতে হবে, তাই আমি আর একটু তেল দিয়ে নিলাম। এরপর ভাজা মশলার গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি মরিচটি দিয়ে দেব। মরিচগুলো কিন্তু বোটা ছাড়িয়ে আমি ধুয়ে ভালোভাবে শুকনো করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এবার মরিচগুলো ভেতর থেকে কেটে দিয়ে দেব, যাতে মরিচের ফ্লেভারটা আচারের ভেতর ভালোভাবে ঢুকে যায়। এখন আমি গলানো তেঁতুলগুলো দিয়ে দেব এবং তার সাথে ভিনেগার দিয়ে দেব। এরপর আমি বিট লবণ দিলাম আর চিনি দেব, আর স্বাদ মতো লবণ দেব। এটা কিন্তু স্বাদ মতো দিয়ে দিতে হবে, যার যার স্বাদ মতো। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। এই যে এখন আচারটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এখন আমি ভাজা মশলার গুঁড়োগুলো দিয়ে উঠিয়ে নেব এবং সার্ভ করে নেব। যে কোনো ভাতের সাথে বা খিচুড়ির সাথে এটা খেতে কিন্তু খুবই মজাদার। এর বিকল্প কিছু হতেই পারে না। স্বাদ বাড়ানোর জন্য এটা পারফেক্ট, তাই আজই বানিয়ে নিন।